الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال عليه الصلاة والسلام. مادر جگہ غیر خدا یار ندارم، جز یاد خدا کی زدگر کار نداریم. مادر جگہ غیر خدا یار ندارم، جز یاد خدا کی زدگر کار نداریم. الفت میں برابر کے وفا ہو کے جفا ہو، ہر چیز میں لجت ہو اگر دل میں مجا ہو، ہر چیز میں لجت ہو اگر دل میں مجا ہو. مادر کو جگہ غیر خدا یار ندارم، جز یاد خدا کی زدگر کار ندارم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদিগকে রজবের চাঁদে 27 রজবের দিন দিবাগত রাত্রিতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক পরিবেশ, যে পরিবেশ আল্লাহর নবী বলেছেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা গতকাল পর্যন্ত অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কি বলেন, গেছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা অতীব মেহেরবানি করে আপনাকে আমাকে দীর্ঘ হায়াত দান করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এটা সবচেয়ে বড় আমাদের পাওনা। কি বলেন, ঠিক কিনা? কথা বলতে হবে। তো বাহের চর বনবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে
আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, দিনের রাহবার, জাতির শিরতাজ উলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট তোলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রিয়, হাদিস প্রিয় মুরব্বিয়ানে ইলম, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল। মহান আল্লাহ তাআলা এই মাসে, রজব মাস, কি বলেন, রজব মাস, এই রজব মাসে যখন উপস্থিত হইতেন, রজব মাস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। একবার পাঠ করতেন এমন না, পুরা 2টা মাস, রজব এবং শাবান, 2টা মাস এত বেশি এই দোয়াটা পাঠ করতেন। قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। অর্থ হলো, আল্লাহ আমাকে রজব এবং শাবানের হায়াতের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহটা বলতেও রাজি নয়। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। যেই বৃক্ষের একটা ডাল থেকে ছায়া অতিক্রম করতে তাজি ঘোড়া দিয়ে 500 বছর দৌড়াইলেও ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তো বড় নিয়ামত আপনাকে আমাকে একবার সুবহানাল্লাহ বলার কারণে দিবে, আর আমি সুবহানাল্লাহ বলতে কৃপণতা করব, এটা কি হয়? কি বলেন? তো মহান আল্লাহ তাআলা নবী পাঠ করতেন কেন? যে রজব এবং শাবানে এই 2 মাসের জন্য আমাকে আমার হায়াতের মধ্যে বরকত দান করো। বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান এই 2 মাসের জন্য আমাকে হায়াত বৃদ্ধি করে দাও। কেন বলছেন? যে রমজানে রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার জন্য এবং শবে কদর পাওয়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য আল্লাহর নবী হায়াত চাইছে। এখন আমরা দুনিয়াতে হায়াত চাই কিসের জন্য? ইবাদতের জন্য, গোলামির জন্য আমরা হায়াত চাই না। আমরা চাই কি জানেন? বলে আমার মেয়েটা যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, মরলেও আমার কোনো আফসোস ছিল না। আমার ছেলেটা বিদেশ পাঠানোর পরে যদি আমি মরে যাই, তাও আমার আফসোস নেই। তাহলে সে বাঁচতে চায় কিসের জন্য? মেয়েটা বিয়ে দেওয়ার জন্য, ছেলেটা বিদেশ পাঠানোর জন্য। আল্লাহ রাসূল এমন কিছু করেন না। কোন এক লোকে ছেলে বিয়ে করানোর জন্য এমন তাড়াহুড়া আরম্ভ করছে, জিজ্ঞাসা করা হয়েছে, বলে আপনি এত এরকম করতেছেন কেন? পাগলের মতন হয়ে গেছেন ছেলে বিয়ে করানোর জন্য? লোকে বলতেছে, বলে আমার বাবা মৃত্যু শয্যা, সে নাতি বউ দেখবো দেখে পাগল হয়ে গেছে। এতে বোঝা যায় বলে নাতি বউ দেখার জন্য সে মৃত্যু হইতেছে, তার মৃত্যু হইতেছে না।
মৃত্যু হলে কি মনে করেন আপনি আমি কি বলেন? মৃত্যুর পরে কি আল্লাহ তাআলা কবরে ফেরেশতারা সওয়াল জবাব করবে, বলে তোমার নাতির বইয়ের নাম কি, এই প্রশ্ন করবে? এমনকি জিজ্ঞাসা করবে, বলে তোমার নাতির বউ দেখতে শুনতে কেমন, এগুলি প্রশ্ন করবে? তাহলে সেটার জন্য আমি কেন এত ব্যস্ত কেন? যেটার জন্য আমাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে করতে হবে, সেটার জন্য আমি ব্যস্ত হব, ইবাদতের জন্য। মহান আল্লাহ তাআলা তার নবীকে এই মাসে মেরাজে নিয়ে গেছে। মেরাজ 27 রজব দিবাগত রাত্রিতে মহান আল্লাহ তাআলা ভ্রমণ করাইছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান আল্লাহ তাআলা সুবহান সুবহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা মেরাজের ঘোষণার শুরুতে সুবহান ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা সুবহান ছাড়াও তো ব্যবহার করতে পারতেন, বলতে পারতেন, কি বলেন? বলতে পারতো কিনা? সুবহান শব্দের অর্থ হয়েছে তুমি যা পারো, তুমি যেটাতে অক্ষম, মহান আল্লাহ তাআলা সেটাতে সক্ষম। বান্দা যে কাজের ভিতরে অক্ষম, মহান আল্লাহ তাআলা সেই কাজের ভিতরে সক্ষম। কি বলেন? আল্লাহ সক্ষম কিনা? এজন্যই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 7ম বৎসর যখন অতিবাহিত হয়, 7ম বৎসরে জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কিছু সাহাবা সহ, তার চাচা আবু তালেব সহ শিহাবে আবু তালেবের ভিতরে বন্দিশালায় অবস্থান করতেছিলেন। কাফের মুশরিকেরা তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। কাফের মুশরিকেরা নবীজির সঙ্গে তার সহচরদের সঙ্গে লেনদেন বন্ধ করে দিলেন। কেউ যদি কথা বলে, কেউ যদি তাদের সঙ্গে লেনদেন করে, তাহলে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে দিবে, তাকেও জেল খাটতে হবে, এরকম আইন জারি করে দিলেন। 3 বৎসর শিহাবে আবু তালেবের ভিতরে আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় আবদ্ধ থাকলেন। গাছের পাতাগুলি খাইতে খাইতে গাছের পাতা শেষ হয়ে যায়, কোনো খাদ্য পানির ব্যবস্থা নাই, কোনো খাদ্যের ব্যবস্থা নাই। 3 বৎসর পরে যখন 10ম বৎসর, নবুয়তির 10ম বৎসর অতিবাহিত হয়, ওই সময় জেল থেকে বাহির হইলেন। 3 বৎসর জেলখানার কাটার পরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম সহ জেল থেকে বাহিরে আসলেন। জেল থেকে বারানির কিছুদিনের মধ্যেই রাসূলের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেবের ইন্তেকালের 5 দিনের মাথায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কতদিন পরে? 5 দিন পরে চাচা মারা গেলেন। 5 দিন আগে, 5 দিন পরে তার একনিষ্ঠ স্ত্রী
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। নবীজি অসহায় হয়ে গেলেন। কাফের মুশরিকদের দাওয়াত দিতে আরম্ভ করলেন। সকল কাফের মুশরিকেরা বললেন, ও মুহাম্মদ, তুমি যদি এই জায়গায় দাওয়াত দাও, তোমাকে এই জায়গা থেকে বহিষ্কার করা হবে, তুমি এখানে দাওয়াত দিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দেওয়ার মতন চাচাও চলে গিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাপোর্ট দিতেন, তিনিও বিদায় হয়ে গেছেন। এখন আর সাপোর্ট দেওয়ার মতন কোনো লোক দুনিয়াতে নাই। নবীজি গেলেন তায়েফের ময়দানে, মামার দেশে, নানার দেশে গেলেন। তায়েফের ময়দানে যায় যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মুফাসসিরিন ইকরাম বলেন 1.5 মাস, পুরা 1.5 মাস 45 দিন ওই জায়গায় ছিলেন। তায়েফের ময়দানে দাওয়াত দেন, কেউ কথা শুনে না, একজন লোক মুসলমান হয় না, কালিমা পড়ে না। শেষ মুহূর্তে কাফের মুশরিকেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন, তোমরা মুহাম্মদের শরীরে পাথর নিক্ষেপ করো, নাউযুবিল্লাহ। সমস্ত কাফের সন্তানেরা পাথর মারতে আরম্ভ করে দিলেন। নবীজির শরীরে এমন ভাবে পাথরগুলি শরীরের ভিতরে বিঁধে পড়লেন, শরীরের ভিতর থেকে পাথরগুলি আর বাহির হয় না। এরকম ভাবে রাসূলের পালিত সন্তান তার সঙ্গে ছিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন। যায়েদ ইবনে হারেসা বলে, নবীজি 3 বার বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বেহুশ হয়ে যায়, আবার হুশ করা হয়। হুশ করে যখন নবীজিকে নিয়ে আসে, আবার কাফের সন্তানের আবার পাথর মারে। এইভাবে 3 বার নবীজি বেহুশ হয়ে যান। শরীরের এমন কোন জায়গা বাদ ছিল না যেই জায়গায় নবীর পাথরের আঘাত পাই নাই। সুবহানাল্লাহ। সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। সমস্ত শরীর ঝাঁঝরা হয়ে যাওয়ার পরে যায়েদ বিন হারেসা 2 পাশে ধরে এইভাবে ধরে নবীজিকে নিয়ে আসেন, মক্কায় নিয়ে আসেন। মক্কার কাফের মুশরিকরা এই সংবাদ পায় যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শরীরে তায়েফের সন্তানেরা পাথর মেরে সেকে মৃত্যু সজ্জায় দিয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে নবীজিকে দেখেন। নবীজিকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর নবী, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি না, তোমার সঙ্গে নাকি আল্লাহ আছে? তোমার আল্লাহ কোথায়? নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। আবু জেহেল বলে, মুহাম্মদ, তোমার আল্লাহ নাকি তোমার সঙ্গে আছে? তোমাকে কাফেররা পাথর মারলো, তায়েফ থেকে বিচ্ছিন্ন করে দিল, আমরা আমাদের দেশ থেকে ত্যাগ করে দিলাম, দেশ থেকে তোমাদেরকে বহিষ্কার করে দিলাম, এরপরেও কি তোমার আল্লাহ এগুলি কি দেখে নাই? তুমি তো এখন মৃত্যু সজ্জায়, তোমার আল্লাহ কি করে? তুমি তোমার সঙ্গে বলে তোমার আল্লাহ আছে। সুতরাং তুমি এখনো ভালো আছো, আমাদের দেব দেবীর পূজায় নেমে যাও। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে এমন ভাবে ব্যথিত হইলেন, পাথর খাওয়ার পরেও এমন ব্যথা পাই নাই যেরকম ব্যথা পেয়েছে আবু জেহেলের, আবু লাহাবের, উতবা, সাইবার কথা শুনে। আবু লাহাব যে কথাগুলি বলেছেন, তোমার আল্লাহ
এখন কোথায় গেল তোমার আল্লাহ? তোমাকে কি এখন দেখে না? তোমাকে যে লজ্জিত, তোমার কি লজ্জা করে না? তোমাকে কি আল্লাহ তাআলা একা একা ছেড়ে দিয়ে কোথায় পলাইলো? নাউজুবিল্লাহ। এই কথা মহান আল্লাহ তাআলার কুদরতে অন্তরে এমন ধাক্কা লেগেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, হাবিব